আজ ফ্রেগলিনের ঘরের সামনে চলে এসেছে জাদুর সিঁড়ি, সেটা আবার ভিনা মনস্টারের জাদুর সিঁড়ি। আর এই জাদুর সিঁড়ি চলে গেছে সোজা একটা ঘরের দিকে। আর এই জাদুর সিঁড়ি খতরনাক খতরনাক রাস্তা বানানো আছে। আর এই রাস্তা পার করে ফ্রেগলিনকে সোজা যেতে হবে ভিনামের কাছে। তো ফ্রেগলিন কি যেতে পারবে? মা ফ্রেগলিন কালকে রাতে ব্যাংকের লকার থেকে সব সোনা সরিয়ে ফেলেছে, মানে চুরি করেছে। আরে ফ্রেগলিনের বাচ্চা তুই এখানে ওকা করছিস? আর কালকে রাতে যেসব সোনাগুলো তুই চুরি করেছিস সেইগুলো কোথায় রেখেছিস তাড়াতাড়ি বল, না হলে এখনই তোকে আমি জেলে নিয়ে চলে যাবো আর একেবারে ডান্ডা মেরে একেবারে পেছন ঠান্ডা করে দেবো। আমার কথা তুই শুনতে পাচ্ছিস না নাকি? আর ওকা এখনো তোর ওকা বার করছে, আগে তাড়াতাড়ি বল সোনা কোথায় তুই। আমি জানি কালকে রাতে তুই ওই সোনাগুলো চুরি করেছিস আর এই ঘরের সামনে দিয়ে সিঁড়ি বানিয়েছিস। সিঁড়ি বানিয়ে তুই কোথায় লুকিয়ে রেখেছিস? আরে বাপরে, এই তো অনেক দূরে চলে গেছে এই সিঁড়ি। স্যার এর জন্য আমি দায়ী না। আর এই সিঁড়ি কোথা থেকে এসেছে আমি নিচেও জানি না। আর এই সিঁড়িটা করলোই বা কে? আরে স্যার আপনি একটা কাজ করুন না, সোজা আপনি উপরে উঠে চলে যান। ফ্রেগলিন এটা তোর ঘরের সামনে হচ্ছে, তুই যাবি? আরে মানে 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 আমি আমি যাবো এই সিঁড়িতে? আরে স্যার স্যার মজা কেন করছেন? আর আপনারই তো মানে শহর থেকে সোনা চুরি হয়েছে আর রিস্ক তো আপনারই। আপনি একটা কাজ করুন না, এইখান থেকে গেলে তো অনেকটা দূরে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, মানে বাংলো টাইপের। স্যার আপনি যদি ওই বাংলোর কাছে যেতে পারেন তাহলে নিশ্চয়ই কিছু একটা খবর পাবেন। আপনি একটা কাজ করুন, আপনার কাছে তো একটা টিম আছে, তো টিম নিয়ে চলে যান না কেন? কেন আমার জীবন নিয়ে খেলা করছেন? আরে স্যার কি আমার কথা বুঝছেন না কেন? আরে ফ্রেগলিন তোর বাড়ির সামনে এই সিঁড়ি হয়েছে মানে তুই তৈরি করেছিস। আর তুই যদি 6 ঘন্টার মধ্যে আমার সোনা ফিরিয়ে না দিতে পারিস তাহলে তোকে আমি জেলে পুরবো। আর তোর পেছনটাকে আমি প্রথমে লাঠি দিয়ে মারবো, তারপরে তার মধ্যে আমি নুন দেবো, তারপরে বরফ ঘষবো। আর তাড়াতাড়ি তোকে আমি বলছি 6 ঘন্টা তোর হাতে টাইম আছে, মানে 4 ঘন্টা থেকে 2 ঘন্টা আরও বাড়ি দিয়েছি, তুই 6 ঘন্টা টাইম দিলাম। আর যে সোনার খোঁজ দিবি আমাকে। আর এই সিঁড়ি কোথা থেকে আসলো তুই জানবি। ব্যাস কাপুচ সবসময় চিংগাম স্যারের কাজ করতে যেন ব্যথা লাগে, কাজ একেবারে করে না, আমাদের পুলিশের নামে বদনাম। আর এই সিঁড়িতে এখন আমাকে যেতে হবে, জানি না এই সিঁড়িতে কি বিপদ হতে চলেছে আমার। আর আমাকে আমার বাইকটা নিয়ে যাওয়া ঠিক হবে। আর এটা হচ্ছে ভিনামের সিঁড়ি আমার যতটা মনে হচ্ছে, কারণ এখানে ভিনামের কিছু স্ট্যাচু এখানে আছে। আর এই ভিনামের বাচ্চা এখানে স্ট্যাচু রেখে দিয়ে গেছে। আর চিংগাম স্যার নিশ্চয়ই এর জন্য ভয়ে উপরে ওঠেননি, তার জন্য আমাকে মরার জন্য একেবারে ফাঁদে ফেলে দিয়েছে। জানি না গাইজ কি হতে চলেছে, কিন্তু যা করে হোক আমাকে যেতে হবে এই সিঁড়ির ওপর দিয়ে, কারণ সামনেও বিপদ পেছনেও বিপদ। আর যেতে পড়ে গেছে, ওরে পড়ে গেলাম। আরে বাপরে গাইজ এখন মানে বাইকটা নিয়ে আমি ওপর দিকে উঠতেই পারলাম না। আমাকে উঠতে হবে তাড়াতাড়ি বাইকটা নিয়ে যাই, না হলে চিংগাম স্যার আমাকে জেলে পুড়ে পড়েছে, পেছনে নুন দিয়ে লাঠি মারবে। কি তারই তো ব্যাস কি আরে ও আবার পড়ে গেলাম। মানে বাইক নিয়ে কি যাওয়া যাবে না নাকি? মানে বাইকের নিশ্চয়ই কোনো প্রবলেম হচ্ছে। আর এখানে কি রাস্তা বানিয়েছে কে জানে। তো চলো এখান থেকে জাম্প করে দিই ফাইনালি। আর এখানে কত ফুটবল, মানে এই সব করা ফুটবল আমাকে নিচে ফেলতে হবে, তারপরে এখান থেকে একটা বাইক নিয়ে চলে যাব। আর তার জন্যই আমার মনে হচ্ছে সামনে রাস্তাটা বন্ধ ছিল, যে আমি বাইক নিয়ে যেতে পারবো না, আমাকে যেতে গেলে হাঁটতে হাঁটতে যেতে হবে। আরে লেকে তো দেওয়ার দরকার ছিল, কী করে। আরে চলো ফুটবলটাকে ঘুষি মেরে নিচে ফেলে দিয়েছি। আর এই যে একটা রাস্তা মানে সিঁড়ি আছে, আর সিঁড়ির এখানে আছে 3টে বাইক। তো চলো আমরা ব্লু কালারের বাইকটাই প্রথমে নিয়ে নিই। তো ফাইনালি গাইস আমি ব্লু বাইকটা নিয়েছি। আর এই বাইকের উপর দিয়ে আমাকে উঠতে হবে। এই সিঁড়িটা কোথায় গেছে? এটা হালকের সিঁড়ি, মানে হালকের বাচ্চাগুলো কেন শুয়ে আছে? আরে বাপরে গাইস আমার বাইক কী হলো, আটকে গেল কেন? আরে এই হালগুলোকে দেখতে যতটা মানে একেবারে শান্ত মনে হচ্ছে, কিন্তু এরা শান্ত না, এটা তো একেবারে আমাকে ফাঁসিয়ে দিয়েছে। মানে আমাকে বাইক নিয়ে যাওয়া যায়। ও তেরি ম্যাচ কি টং, তাড়াতাড়ি গাইস বাইকটাকে নেই আর দেখি বাইকটাকে নিয়ে যাওয়া যায় নাকি। আর এখান থেকে যাওয়া যাচ্ছে না, তো চলো আরেকবার প্রথম ট্রাই করি। এবার মনে হচ্ছে আমি পৌঁছে যাবো। আরে গাইস এখানে তো যাওয়াই যাচ্ছে না, মানে এই পিঙ্ক কালারের হালগুলো কোনো একটা প্ল্যানিং করেছে যে বাইক করে এখানে না যাওয়ার জন্য, মানে যেতে কাউকে দেবে না। তো চলো ফাইনালি আমরা হাঁটতে হাঁটতে যাবো। আরে বাইক হয়নি তো কী হয়েছে, হাঁটতে হাঁটতে যেতে পারবো। এই কন্টেনারের উপরে দিয়ে আমাকে যেতে হবে। আর সোনা কোথায় আছে? সোনা কি আদেও আছে? আর এখান থেকে সোনা নিয়েই বা গেল কী করে, এত খতরনাক রাস্তা। আরে এখানে একটা বাইক পেয়ে গেছি, মানে বাইক তো পেয়েছি, কিন্তু সামনে সব গাড়িগুলো। আরে গাড়ি কোথা থেকে আসলো? মানে গাড়ির ওপর দিয়ে আমাকে গিয়ে বাইক চালাতে হবে, আর কত কী করতে হবে কে জানে। তো চলো পড়ে না যাই, আমাদের সিটির একেবারে ওপরে টপে চলে এসেছি। আর এখানে দেখো আরও কত সব মানে গাড়ি আছে। আর এখন আমাকে এর ওপর দিয়ে জাম্প করতে হবে। তো ফাইনালি আমি এটা 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 কোথায়?
আরে বাপরে, এ তো আমি একটা ভাঙা গাড়ির রাস্তায় চলে এসেছি, কিন্তু এই গাড়ি নিয়ে তো আমি যেতে পারবো না, এই বাইক নিয়ে আমাকে যেতে ও বাপরে আরে রে রে রে, বাইকটা তো পড়ে গেছে। আর আমাকে একটা ভালো বাইক নিতে হবে, ওই বাইকটা নিয়ে এই টাস্ক কমপ্লিট করা সম্ভব না। তার জন্য চলো এখান থেকে সব কটা ফুটবলকে আমরা লাথি মেরে ফেলে দিই, আর সবগুলোকে ফেলে দেওয়ার পর এই তো এখানে একটা বাইক পড়ে গেছি, স্ট্যান্ডের বাইক। মানে স্ট্যান্ড করার তো এইরকমই একটা বাইকের প্রয়োজন ছিল এই টাস্কটাকে কমপ্লিট করার জন্য, মানে এই রোড দিয়ে যাওয়ার জন্য। এই রোড দিয়ে যাওয়ার পরে আমি পৌঁছাতে পারবো ওই ভিনামের কাছে, মানে ভিনাম হাউসে। তো চলো তাড়াতাড়ি যাই দেখি। আরে এত ভাঙা চোরা দিয়ে রাস্তা বানানো, মানে একটু যদি স্লিপ করেছি তাহলে একেবারে আমি নিচে, আর আমি নিচে পড়তে চাই না। এই ভাঙাচোরা গাড়ির ওপর দিয়ে আমাকে ভালো করে ড্রাইভ করতে হবে। তো ফাইনালি চলো তাড়াতাড়ি আমি ড্রাইভ করে দিই। আর আমি এখন আমাদের সিটির কত উপরে আছি দেখো, একেবারে টপে। তো ফাইনালি চলো এখন ড্রাইভ করে পৌঁছে যাই ভিনামের কাছে। তো ভিনামের কাছে তাড়াতাড়ি পৌঁছাই, না হলে আমাকে চিংগাম স্যার মেরে শেষ করে দেবে। আর চিংগাম স্যার কেনই বা কেউ আমার কাছে দোষ দিল কে জানে, নাকি পুরো পেছনে এত ভয় যে এখানে আসতেই পারেনি। চিংগাম স্যার তো এমনি ভীতু। তো চলো তাড়াতাড়ি এখন। আরে গাইস, এখানে তো পুরো শহরে সোনা ভর্তি, কমলা হাউস, আর এখানে আছে 3টে ভিনাম মনস্টার। আরে ভিনাম মনস্টারের বাচ্চাগুলো, তোরা সোনা চুরি করেছিস আর সেই দোষ হয়েছে আমার। হা হা হা, সে তো ভালো কথা। আর এখন তাহলে তাড়াতাড়ি চলে যা, তোকে আমি জীবনে তো বাঁচিয়ে দিচ্ছি, আমার বাড়ির থেকে সরে যা, কারণ এই সোনার দায়িত্বে তুই জেল খাটবি। আর আমি এই সোনা দিয়ে একটা রাজপ্রাসাদ বানাবো। এই শহর থেকে যত সোনা আছে, যত ব্যাংকের লকারে সোনা আছে, সব সোনা আমি চুরি করব। একে একে এই শহরকে আমি নিঃস্ব করে দেব। আর এই ফ্রেগলিনের বাচ্চা, সব দোষ তোর হবে, তার জন্যই তো আমরা সিঁড়িটা তোর ঘরের সামনে বানিয়েছি। আরে এতক্ষণে বুঝতে পেরেছি ভিনামের বাচ্চাগুলো, তোরা আমার ঘরের সামনে কেন সিঁড়ি বানিয়েছিস, তাহলে এর প্রতিশোধ আমাকে নিতে হবে। তোরা ভালোই ভালোই যখন আমার কথা শুনবি না, তাহলে আমি দেখ তোদের জন্য কি নিয়ে এসেছি। তো ফাইনালি গাইস, এদেরকে আমি আগুনে পুড়িয়ে দিয়েছি। এরা এতক্ষণ বিশাল ছটফট করছিল আর আমাকে নাকি জেলে পুড়বে বলছিল। এবার আমি আমাদের পুলিশকে, মানে চিংগাম স্যারকে খবর দেবো, এসে এদেরকে বডিগুলোকে নিয়ে যাবে, কারণ এরা হয়তো বাঁচতে পারবে না, কারণ এদের সবার গায়ে আমি আগুন ধরে দিয়েছি পেট্রোল দিয়ে। আর দেখো গাইজ, এরকম ছটপট ছটপট করছে। আর তোরা আমাদের শহর থেকে কোনোদিন সোনা চুরি করে নিয়ে আসবি, সোনা চুরির করার ফল নিশ্চয়ই তোরা ভুগছিস, আর আগে গিয়ে তো ভুগবি। তো চলো তাড়াতাড়ি এখন আমি চলে যাই চিংগাম স্যারের কাছে, কারণ চিংগাম স্যারকে খবর দিতে হবে যে ওপরে যে কটা ভিনাম মনস্টার আছে সবগুলোকে আমি আগুনে পুড়িয়ে মেরে ফেলেছি, আর যত সোনা আছে সব সেফলিভাবে এখন নিয়ে যেতে পারবে চিংগাম স্যার। তো তাড়াতাড়ি চলো এখন, দেরি না করে। আরে গাড়ির ব্যালেন্স হারিয়ে গেল তো, আরে বাপরে, আরে পড়ে গেলাম, আরে বাঁচাও, কেউ বাঁচাও। আরে গাইস, কী হলো? আমার মনে হচ্ছে হাত পাত সব ভেঙে গেছে। আরে না 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 না, ঠিক আছি, মানে বেঁচে তো আছি। তো চলো তাড়াতাড়ি চিংগাম স্যারের কাছে, মানে পুলিশ স্টেশনে চিংগাম স্যার বোধহয় অপেক্ষা করছে। আর এত বড় রাস্তা চিংগাম স্যার যেতে পারবে কি কে জানে, আর যা যেতে পারুক আর না পারুক, তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। তো গাইজ আজ এই পর্যন্তই, দেখাবে নেক্সট ভিডিওতে। তো টাটা বাই বাই, টেক কেয়ার, তো সবাই ভালো থেকো।